সো কেমিস্ট্রিতে কেমিক্যাল কাউন্টিং চ্যাপ্টারে আমাদের ফার্স্টে মোলের আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। মোল হচ্ছে জাস্ট আ ইউনিট অফ কেমিক্যাল মেজারমেন্ট। আ ইউনিট অফ কেমিক্যাল মেজারমেন্ট। যেমন আমরা ডে টু ডে লাইফে যেমন এক হালি কথাটা ইউজ করি, এটা মানে কি 4টা, রাইট? তারপর আমরা যেমন 1 ডজন ইউজ করি, 1 ডজন, সেটা মানে কি 12টা। সো এরকম মোলও হচ্ছে একটা মেজারমেন্টের ইউনিট, মানে কোনো একটা সাবস্টেন্স কত অ্যামাউন্ট আছে সেটা বোঝানোর একটা ওয়ে হচ্ছে মোল। অ্যান্ড এই মোলের ডেফিনেশন হচ্ছে যে ইফ এনি সাবস্টেন্স, যে কোনো পদার্থ, ইফ এনি সাবস্টেন্স ইজ প্রেজেন্ট if any substance which is দাঁড়াও এভাবে লিখি, ইজি করে লিখি, দাঁড়াও 6.02 into 10 to the power 23 6.02 into 10 to the power 23 number of substance is called 1 mole. সবচেয়ে সহজভাবে বললে 6.02 into 10 to the power 23 number of substance is called 1 mole. মানে কোনো জিনিস যদি তোমার কাছে 6.02 into 10 to the power 23টা থাকে সেটাকে আমরা বলি 1 মোল। এখন এখানে এই যে নাম্বারটা দেখতেছো এটার নাম হচ্ছে অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট বা অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার। এটাকে তোমার NA দিয়ে এক্সপ্রেস করে। সো যে কোনো কিছু তোমার কাছে যদি 6.02 into 10 to the power 23টা থাকে আমরা বলবো যে তোমার কাছে ওইটা 1 মোল আছে। সো 1 মোলের এই এক্সাম্পলটা আরেকভাবে বলা যায়, এভাবে বলা যায় যে ধরো তোমার কাছে 6.02 into 10 to the power 23টা মলিকিউল অফ ওয়াটার আছে, H2O মলিকিউলস, বা এতগুলো পানির অণু আছে, তাহলে তুমি এটাকে কি বলবা? 1 মোল ওয়াটার। ওকে, দেন ধরো তোমার কাছে 6.02 into 10 to the power 23টা হাইড্রোজেন অ্যাটম আছে, সেটাকে তুমি কি বলবা? 1 মোল অ্যাটম। তারপর ধরো তোমার কাছে 6.02 into 10 to the power 23টা ক্যাটায়ন আছে, পটাশিয়াম প্লাস ক্যাটায়ন, তাহলে তুমি বলবা তোমার কাছে তাহলে তুমি বলতে পারবা যে তোমার কাছে 1 মোল ক্যাটায়ন আছে। তো যে কোনো কিছু 6.02 into 10 to the power 23টা থাকা মানে হচ্ছে সেটার 1 মোল আমরা ক্যালকুলেট করতেছি। ওকে, অ্যান্ড এটা খুবই হিউজ একটা নাম্বার, 6.02 into 10 to the power 23। ওকে, সো মোলের আইডিয়াটা যদি আমরা বুঝতে পারি, এবার আমরা পরের টপিকে চলে যাই, হুইচ ইজ অ্যাটমিক ম্যাস। এগুলো নিয়ে আমরা আগের চ্যাপ্টারে ডিসকাস করছি হয়তো, আগে কোনো একটা চ্যাপ্টারে, বাট এখানে আমরা আর একটু ডিটেলসে দেখব অ্যাটমিক ম্যাস। সো অ্যাটমিক ম্যাসের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি? অ্যাটমিক ম্যাসের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস একটা কার্বন 12, মানে কার্বন 12 মানে হচ্ছে যে কার্বনের ম্যাস 12, একটা কার্বন 12 অ্যাটমের ম্যাস যত, কার্বন 12 অ্যাটমের ম্যাস যত, সেটার 1/12 টাইমের যত টাইমস, মানে যে কোনো একটা অ্যাটমের ম্যাস আমাদের কার্বন 12 অ্যাটমের ম্যাসের 12 ভাগের 1 ভাগের যত গুণ, সেটাই হচ্ছে অ্যাটমিক ম্যাস। ওকে, সো এটাকে এইভাবে লেখা যায় যে অ্যাটমিক ম্যাস হচ্ছে, দেখো, অ্যাটমস অ্যাকচুয়াল ম্যাস। অ্যাকচুয়াল ম্যাস আমরা কীভাবে বের করব? তোমার ওইটার মধ্যে যতগুলা প্রোটন আছে সেই প্রোটনগুলোকে প্রোটনের ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করব, নিউট্রন আছে নিউট্রনগুলোকে নিউট্রনের ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর ইলেকট্রন আছে সেইগুলোকে ইলেকট্রনের ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করব, দেন
ওইটা হচ্ছে আমাদের অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস। বাট ওই অ্যামাউন্টটা কি সিগনিফিক্যান্টলি খুব স্মল, কারণ আমরা জানি একটা প্রোটনের ম্যাস হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, রাইট? সো খুবই স্মল। সো এর জন্য অ্যাকচুয়ালি অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস দিয়ে আমাদের ক্যালকুলেশন করা খুব টাফ। সো এর জন্য আমরা অ্যাটমিক ম্যাস নিয়ে কাজ করি। অ্যাটমিক ম্যাসটাই আলটিমেটলি হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, বুঝতে পারছো? মানে যে কোনো একটা অ্যাটমিক ম্যাসই আলটিমেটলি রিলেটিভ বলা হয়, কারণ এটা কার্বনের রেসপেক্টে বের করা। সো অ্যাটমিক ম্যাস হচ্ছে অ্যাটমস অ্যাকচুয়াল ম্যাস ডিভাইডেড বাই 1/12 of a carbon 12 atoms actual mass। এখন কার্বন 12 অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস কত, বা সরি কার্বন 12 অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাসের 1/12টা কত? সো সেটা অ্যাকচুয়ালি তোমার প্রোটন আর নিউট্রনের ম্যাসের খুব কাছাকাছি একটা ভ্যালু। ওকে, সো আলটিমেটলি দেখা যায় যে এই অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাসটা তোমার একটা অ্যাটমের মধ্যে যতগুলো নিউট্রন প্রোটন আছে তাদের সামেশনের কাছাকাছি হয়। আচ্ছা, আমি এটা একটু করে দেখাই, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, সো আমাদের একটা কার্বন 12 অ্যাটমিক একটা কার্বন 12 অ্যাকচুয়াল অ্যাটমিক ম্যাস হচ্ছে 1.99 ইন্টু 10⁻23। এটা কিভাবে বের করা হয়েছে দেখো। এটা হচ্ছে একটা কার্বনের মধ্যে কি কি থাকে, আমরা জানি যে 6টা প্রোটন থাকে, 6টা নিউট্রন থাকে, আর হচ্ছে 6টা ইলেকট্রন থাকবে, রাইট? সো প্রোটনের অ্যাকচুয়াল ম্যাস কত আমরা একদম প্রিসাইজলি ক্যালকুলেট করবো, মানে যাতে কোনো ধরনের ইরর না আসে। আমরা নেট থেকে ভ্যালুগুলো নিয়ে করি। কারণ সো প্রোটনের ম্যাস হচ্ছে 1.6729 ইন্টু 6726219 ইন্টু 10⁻⁻27। সো 1.672619 ইন্টু 10⁻⁻27 কেজি। দেন আমরা গ্রামে রাখি, ঠিক আছে? সব কিছু গ্রামে রাখি, তাহলে এটা ইজি হবে। 24। ওকে, দেন তোমার একটা নিউট্রনের ম্যাস কত? আমরা জানি যে দুইটা কাইন্ড অফ ইকুয়াল, বাট আমরা একদম প্রিসাইজ ভ্যালুটা ইউজ করব। সো নিউট্রন হচ্ছে তোমার 1.67493 ইন্টু 10⁻⁻27। 1.67493 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, দেন একটা ইলেকট্রনের ম্যাস আমরা সেটাকেও ক্যালকুলেশনে আনবো। ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31। তারপর আমি নেট থেকে দেখে নিই, একদম প্রিসাইজটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এটা 9.11ই লিখি, 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ওকে, সো আমরা তিনটার ভ্যালু জানি। এখন একটা কার্বনের ভিতরে 6টা প্রোটন আছে, সো 6 টাইমস mp প্লাস 6টা নিউট্রন আছে 6 টাইমস mn প্লাস 6টা ইলেকট্রন আছে 6 টাইমস me। ক্যালকুলেটরেও এই কনস্ট্যান্টগুলো দেওয়া আছে। ওকে, সো এখানে শিফট এই যে 6, দেন শিফট কনস্ট্যান্ট 0 1 দিলে এই ম্যাস অফ প্রোটন আসবে, ঠিক আছে? প্লাস 6 কনস্ট্যান্ট 0 2 দিলে ম্যাস অফ নিউট্রন আসবে, দেন প্লাস 6 ম্যাস অফ এই কনস্ট্যান্ট, দেন এখানে 0 3 দিলে ম্যাস অফ ইলেকট্রন আসবে। সো এইটা হচ্ছে একটা কার্বন 12 অ্যাকচুয়াল ম্যাস। বাট এখানে একটু দেখো, নেটের সাথে আমাদের এটা কিন্তু একটু মানে মিসম্যাচ আছে। আচ্ছা, আমরা ইলেকট্রনটা যদি বাদ দিই, তারপরও এটা একটু মিসম্যাচ আছে। দেখো 6 me, মিসম্যাচটার একটা রিজন আছে, আমি সেটা বলবো। যে এটা আসে হচ্ছে 2.009
ইন্টু 10 টু দি পাওয়ার কত -26 কেজি, আর গ্রামে দিলে -23 গ্রাম। বাট তুমি যদি এটাকে নেটে সার্চ করো যে মাস অফ কার্বন 12 mass of carbon 12 in kg, দাও এইটা 1.996। এখানে এই ডিফারেন্সটা কেন আসলো? আমরা তো কোথাও ভুল করি না, একদম অ্যাকুরেট ভ্যালু দিয়ে করছি। 1.992 ইন্টু 10 টু দি পাওয়ার -23, এটা কেন আসলো? ঠিক আছে, সো একটা মিসম্যাচ আছে। সো এটা যদিও খুবই কম, বাট এইটুক কেন হইলো? এটা তো হওয়ার কথা না। সো এটার রিজন হচ্ছে যে কোনো অ্যাটমের ভিতরে অ্যাকচুয়ালি ম্যাস ডিফেক্ট বলতে একটা টার্ম আছে। এটা যখন তোমরা কলেজে উঠবা তখন শিখবা। যাদের ভাই বোন কলেজে আছে ওরা এখন এটা পড়তেছে আর কি, মানে ম্যাস ডিফেক্ট একদম লাস্ট চ্যাপ্টারে এটা পড়ানো হয়, ম্যাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এটা একটা কংক্রিট প্রুফ। তোমরা অনেকেই হয়তো এরকম একটা ফর্মুলা শুনছো আইনস্টাইনের, যে ইজ ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার। সো এখানে এই যে ম্যাসের যে ডিফারেন্সটা, এটা হওয়ার রিজন হচ্ছে যে যখন এই 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন একসাথে হয়, তখন তাদের মধ্যকার কিছু ম্যাস এনার্জি হিসেবে কনভার্ট হয়ে বাইরে বের হয়ে যায়। ওকে, সো এর জন্যই ম্যাসের অ্যামাউন্টটা একটু কম। এটাকে বলে ম্যাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এটা কলেজে উঠলে তুমি শিখবা যে এখানে যে কোনো অ্যাটমের ভিতরেই, মানে যখন তারা আলাদা আলাদা হিসেবে থাকে, যে এখানে প্রোটন আছে 6টা আলাদা আলাদা আছে, দেন তোমার 6টা নিউট্রন আছে, ধরো এরকম 6টা নিউট্রন, বাট তুমি তাদেরকে যখন একসাথে করবা, একসাথে করার জন্য কি একটা বন্ড ফর্ম করতে হবে, সেই বন্ডটাকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, নেচারের 4টা ফান্ডামেন্টাল ফোর্সের একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সো ওই বন্ডটা ফর্ম করার সময় কিছু ম্যাস এনার্জি হিসেবে চলে যায়, মানে এটা একটা আইডিয়া ইন্ডিকেট করে যে ম্যাস আর এনার্জি আসলে একই। বুঝতে পারছো? যদিও এটা এখন তুমি ইম্যাজিনও করতে পারবা না, বাট পরবর্তীতে এটা ক্লিয়ার হবে তোমার কাছে যে ম্যাস আর এনার্জি অ্যাকচুয়ালি সেম জিনিসের ডিফারেন্ট ম্যানিফেস্টেশন। ওকে, সো আমরা এখানে যেটা অ্যাকচুয়ালি যেই ভ্যালুটা পেলাম নেট থেকে সেটা ইউজ করব, কারণ এটা হচ্ছে একদম অরিজিনাল ভ্যালু। ম্যাস ডিফেক্ট ক্যালকুলেট করে তোমার ভ্যালুটা আসে 1.9926 ইন্টু 10 টু দি পাওয়ার -23। এত গ্রাম হচ্ছে আমার কার্বন 12-এর অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস। তাহলে এইটার 1/12 কত? এটাকে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি, 1.9926 ইন্টু 10 টু দি পাওয়ার -23কে আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি, তখন আসে 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24। 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, মানে এই পুরো ডিনোমিনেটরটার ভ্যালু। দেখো ব্যাপারটা কিন্তু অনেকটা কাইন্ড অফ এইটার আর এইটার কাছাকাছি একটা ভ্যালু আসছে, তাই না? সো এইখানে অ্যাকচুয়ালি আমরা এই প্রোটন আর নিউট্রনের কাছাকাছি একটা ভ্যালু দিয়ে ডিভাইড করি। সো যে কোনো একটা অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস, সেটাকে যদি আমরা এরকম একটা ভ্যালু দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা তার অ্যাটমের অ্যাটমিক ম্যাসটা পাই। যেমন কার্বনের অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে ওই যে 1 সো এর জন্য কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে পারফেক্টলি 12, যদিও একদম পারফেক্টলি 12 না, একটু বেশি কম হয়, 12.01 সামথিং। সো এটাই হচ্ছে আইডিয়া যে কীভাবে আমরা একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস বের করতে পারবো, বা এটাকে বাংলায় বলা হয় পারমাণবিক ভর। পারমাণবিক ভর, তুমি তার অ্যাকচুয়াল ম্যাস ক্যালকুলেট করবা এই প্রোটন নিউট্রন সব অ্যাড করে, অ্যান্ড দেন তুমি সেটাকে আবার এটা দিয়ে ডিভাইড করবে। এখন আইডিয়াটা কীরকম হইলো দেখো, আমরা ধরো অ্যাজিউম করে নিলাম ফর দ্য টাইম বিং যে ম্যাস অফ প্রোটন আর ম্যাস অফ নিউট্রন হচ্ছে একই, অ্যান্ড আমরা এটাও অ্যাজিউম করে নিলাম ম্যাস অফ ইলেকট্রন হচ্ছে নেগলিজিবল, মানে 0। ওকে, তাহলে একটা অ্যাটমের মধ্যে ধরো যতগুলা প্রোটন থাকার কথা, ঠিক ততগুলাই প্রোটন, এক্সট্রা প্রোটন থাকার কথা, জেডটা প্রোটন থাকার কথা, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে জেডটা প্রোটন থাকার কথা, সেই কয়টা প্রোটন আছে, আর এনটা নিউট্রন থাকার কথা, সেই কয়টা নিউট্রন আছে। তাহলে তার টোটাল ম্যাস কত? ZnP প্লাস NMN।
আমরা যেহেতু অ্যাজিউম করে নিছি এমপি ইজ ইকুয়াল টু এমএন, তাহলে দেখো এখানে এমপি আর এমএনকে আমরা একই লিখতে পারি। ওকে, আমরা অ্যাজিউম করে নিলাম যে এই দুইটা একদম একই, যদিও পুরোপুরি এক না। আর এইটার ভ্যালুটাও কার সমান আসছে? অলমোস্ট এই 1/12 অফ কার্বন 12-এর ম্যাস অলমোস্ট ম্যাস অফ প্রোটনের সমানই আসছে, তাই না? সো আমরা এটাকে ম্যাস অফ প্রোটন দিয়ে আলটিমেটলি ডিভাইড করতেছি। সো তুমি এটা দিয়ে যদি ডিভাইড করো, দেখো কি আসলো, জেড প্লাস এন। একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার প্লাস নিউট্রন নাম্বারকে অ্যাড করলে কি পাওয়া যায় বলো তো? যে কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এটা কি ইন্ডিকেট করে? যে এখানে জেড থাকে, তারপর এখান থেকে এ, হ্যাঁ, ভর সংখ্যা বা তোমার ম্যাস নাম্বার, ঠিক আছে? সো এইখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে যে কোনো একটা অ্যাটমের ম্যাস তার ম্যাস নাম্বারের কাছাকাছি, নট ইকুয়াল, মানে কাছাকাছি হইতে পারে। যেমন কার্বনের ভর সংখ্যা 12, তার অ্যাটমিক ম্যাসও 12। হাইড্রোজেনের ভর সংখ্যা 1 বা ম্যাস নাম্বার 1, তার অ্যাটমিক ম্যাসও 1। বাট এটা সবসময় ইকুয়াল না। আমরা এখন সেটাই দেখব যে এটা অনেক জায়গাতেই এক্সেপশন হয়। ওকে, বাট আমরা রাফলি একটা এস্টিমেট করতে পারি যে এটা ম্যাস নাম্বারের কাছাকাছিই হবে। ওকে, আচ্ছা, সো আমরা এখন তাহলে কিছু কমন অ্যাটমিক ম্যাসের একটা লিস্ট বানাই। যে কয়টা এখানে লিখে দিব এই কয়টাই তোমার যে কোনো ম্যাথ করতে লাগবে, এর বাইরে বাকিগুলো মনে রাখার দরকার নেই। সো ফার্স্টে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, আচ্ছা, সো হাইড্রোজেন, হিলিয়াম, দেন হচ্ছে কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, তারপর লিড, আয়োডিন, গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ তো এটা অ্যাটমিক ম্যাস থাকবে না, এটা মলিকুলার ম্যাস হয়ে যাবে। আর মলিকুলার ম্যাসটাও অ্যাকচুয়ালি সেম, মানে সবার অ্যাটমিক ম্যাসের সামই হচ্ছে মলিকুলার ম্যাস। ওকে, সো ওইটা আই হোপ আর আলাদা করে বোঝানো লাগবে না। সো আয়োডিন, এরপর এর পাশাপাশি আর কোনটা দরকার, ধরো আমি একটু মনে করিনি। লিড, আয়োডিন, আচ্ছা, ফ্লোরিন কি লিখছিলাম? কার্বন, নাইট্রো, এখানে ফ্লোরিনটা লেখো, ফ্লোরিন। আচ্ছা, একটু ওয়েট, আমি পিরিয়ডিক টেবিলটা দেখে নিই। আচ্ছা, নিকেল লিখি নেই, নিকেল।
আচ্ছা, এর পাশাপাশি আমরা মার্কারিটটা মনে রাখবো। মার্কারি আর হচ্ছে সিলভারেরটা মনে রাখতে হবে, আর গোল্ডেরটা মনে রাখতে হবে। আচ্ছা, এই লাস্টের কয়েকটা অপশনাল, তুমি চাইলে মনে রাখতেও পারো, নাও পারো, সমস্যা নেই, মানে এই কয়টা বাট মনে থাকলে ভালো। আচ্ছা, সো এইখানে আমি যে ভ্যালুগুলো লিখে দিব একদম এইগুলোই তুমি মুখস্থ রাখবা। হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, হিলিয়ামের 4, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24.24, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, সিলিকন 32, ক্লোরিন 35.5, potassium 39.1, ক্যালসিয়াম 40, ফেরাস 55.85, আর যদি এটা টাফ লাগে 56, ক্রোমিয়াম 52, ম্যাঙ্গানিজ 54, কপার 63.5, জিঙ্ক 65.4, লিড ভুলে গেছি দাঁড়ো, আয়োডিন 126.9, ফ্লোরিন 19, নিকেল কত দাঁড়ো, নিকেল হচ্ছে নিকেল মেবি নিকেল কপার, নিকেলেরটাও ভুলে গেছি দাঁড়ো। আর এখানে AU হচ্ছে 197, AU হচ্ছে তোমার গোল্ড। AU মানে এটা নামটা একটু অন্যরকম AU, বাট এটার সব মানে প্রচলিত নাম হচ্ছে গোল্ড, মানে আমরা যেটাকে গোল্ড বলে চিনি। ওকে, আর HG হচ্ছে মার্কারি। এই HGটা খুব কমন, কারণ ওই যে আমরা দেখছিলাম ব্যারোমিটারে HG আছে, সো এর জন্য HG আমাদের মনে রাখা উচিত। HGটাকে আমরা 200 হিসেবে মনে রাখবো। আর সিলভার হচ্ছে 108 আর 107, এটা দিলেই হয়। আর লিডেরটা আমার মনে নাই, লিড হচ্ছে দেখে নিই, 106, সো লিড হচ্ছে 106। আর নিকেলেরটা হচ্ছে তোমার 58.7, আমি একটু ভুলে গেছিলাম, এটা হচ্ছে 58.7। সো এইগুলো আমি যেভাবে একদম মুখস্থ রাখছি এইভাবেই তুমি মুখস্থ রাখবা, ঠিক আছে? অ্যান্ড এগুলো তোমার একদম কলেজ লাইফ পর্যন্ত এই কয়টাতেই হয়ে যাবে, বাকি এর বাইরে আর কোনোটা আসে না কখনো কোনো ম্যাথে, এই চ্যাপ্টারের ম্যাথে। সো এই কয়টা অ্যাটমিক ম্যাথ যদি তোমার মুখস্থ থাকে, তুমি যে কোনো কম্পাউন্ডই, মানে পরীক্ষায় আসে যে কোনো কম্পাউন্ডই তুমি ম্যাথ বের করতে পারবা। আর মলিকুলার ম্যাথ তো সিম্পলি তোমার জাস্ট সবার অ্যাটমিক ম্যাথের সাম অফ অ্যাটমিক ম্যাথ, এটাকে সামেশন সাইন বলে বা সিগমা নোটেশন। এটা আমরা সিরিজ পড়ার সময় দেখব ম্যাথের। ওকে, সো এই কয়টা তুমি একটু মুখস্থ রাখবা, রেগুলার প্র্যাকটিসে রাখবা, আর ম্যাথ করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা এইটা শেখার পর এখন কিছু কমন কম্পাউন্ডের মলিকুলার ম্যাথ বের করা একটু প্র্যাকটিস করে দেখি। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত হচ্ছে KMnO4। সো আমরা এইটার মলিকুলার ম্যাস বের করি, ঠিক আছে? সো এটা মলিকুলার ম্যাসকে ক্যাপিটাল M দিয়ে এক্সপ্রেস করে। ওকে, সো এভাবে লিখবো, মলিকুলার ম্যাস অফ KMnO4। অ্যাটমিক ম্যাসকেও অ্যাকচুয়ালি M দিয়ে এক্সপ্রেস করে। সো M অফ KMnO4 ইজ ইকুয়াল টু কত হবে? এই পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস কত? 39.1, ম্যাঙ্গানিজের কত? 54, অক্সিজেন হচ্ছে 16, ঠিক আছে? সো এটা ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার চলে আসবে। সো এটা কত আসবে দেখি, (157.1). এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মলিকুলার ম্যাসের কিন্তু কোনো ইউনিট নাই। এখানে তুমি গ্রাম লিখলে এটা কিন্তু পুরো জিরো, কারণ মলিকুলার ম্যাস বা অ্যাটমিক ম্যাস যাই বলো এগুলোর কিন্তু কোনো ইউনিট নেই।
বাট এগুলোর একটা সিগনিফিক্যান্স আছে। এখানে এই অ্যাটমিক ম্যাস যেটার কথা বলতেছি, এগুলোর কোনো ইউনিট নেই কেন? কারণ অ্যাটমিক ম্যাস কী ছিল? অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস, মানে প্রকৃত ভর, অ্যাকচুয়াল ম্যাস ডিভাইডেড বাই 1/12 অফ কার্বন 12 অ্যাকচুয়াল ম্যাস। সো এটা কি একটা রেশিও, তাই না? ম্যাস বাই ম্যাস। সো এখানে কোনো ইউনিট থাকবে না। সো যখনই কোনো এমসিকিউতে লেখা থাকবে অ্যাটমিক ম্যাসের ইউনিট কি, তুমি লিখবে অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট নেই। ওকে, এটা ভালোভাবে মাথায় গেঁথে রাখো। কিন্তু এই অ্যাটমিক ম্যাস খুব ইন্টারেস্টিং একটা জিনিস ডিপিক্ট করে, মানে এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস বের করা যায়, সেটা আমরা একটু পরে আসতেছি। আমরা আগে আরও কয়েকটা মলিকুলার ম্যাস বের করার প্র্যাকটিস করি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর ধরো পটাশিয়াম পারক্লোরেট, পটাশিয়াম পারক্লোরেট, এটা হচ্ছে KClO4। এই পটাশিয়াম পারক্লোরেটের মলিকুলার ম্যাস কত হবে? 39.1, 35.5 প্লাস 16 ইন্টু 4, 245.1 আসার কথা। দেখি আচ্ছা সরি 138.6, 138.6। এখানেও কিন্তু কোনো ইউনিট দিব না, কারণ এটাও একটা ইউনিটলেস কোয়ান্টিটি, এই মলিকুলার ম্যাস বা আণবিক ভর। তারপর 3 নাম্বার পটাশিয়াম পারক্লোরেটের পর ধরো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারক্লোরেট, এবার পটাশিয়াম ডাইক্রোমেট দেখাই। এটা তোমরা বের করবা, পটাশিয়াম ডাইক্রোমেট। আমি জাস্ট এখানে ওদের লিখে দিচ্ছি ফর্মুলা K2Cr2O7। এটার মলিকুলার ম্যাস বের করো তো। না, প্রত্যয় হয় নাই তো, আরেকবার ট্রাই করো। ক্রোমিয়ামেরটা হচ্ছে 52, আমি একটু মনে করাই দিলাম। মলিকুলার ম্যাস, অ্যাটমিক ম্যাস অফ ক্রোমিয়াম হচ্ছে 52। এখনো হয় না, তুমি সিম্পল ক্যালকুলেশন ভুল করতেছো। তুমি দেখো, সো পটাশিয়াম ডাইক্রোমেটে তোমার এটা হচ্ছে 294.2। ওকে, কীভাবে বের করতেছি? 39.1 টাইমস 2 প্লাস 52 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 16, উইচ ইজ 294.2। সো এই হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের মলিকুলার ম্যাস। ওকে, সো আই হোপ এটা এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেন অক্সিজেন গ্যাসের মলিকুলার ম্যাস কত? অক্সিজেন গ্যাস, এটা মলিকুলার ম্যাস হচ্ছে, অক্সিজেন গ্যাস মানে কি? দুইটা অক্সিজেন অ্যাটম, তার মানে এটা হচ্ছে 16 ইন্টু 2, উইচ ইজ 32। তারপর নাইট্রোজেন গ্যাসের মলিকুলার ম্যাস কত? শুধু নাইট্রোজেন হচ্ছে একটা অ্যাটম, বাট নাইট্রোজেন গ্যাস হচ্ছে একটা মলিকিউল বা অণু। সো নাইট্রোজেন গ্যাসের মলিকুলার ম্যাস হচ্ছে তোমার 14 ইন্টু 2, উইচ ইজ 28। ক্লিয়ার? তারপর ওজোন গ্যাস,
ওজোন গ্যাস, তোমরা ওজোন গ্যাস হয়তো শুনছো এনভায়রনমেন্ট পলিউশনের ক্ষেত্রে। সিএফসি গ্যাস হচ্ছে ওজোন গ্যাসের লেয়ারকে ডিস্ট্রয় করে, বিজিএসে পড়ার কথা। সো এই ওজোন গ্যাসের ফর্মুলা হচ্ছে O3, 3টা অক্সিজেন অ্যাটম একসাথে থাকলে সেটাকে আমরা ওজোন গ্যাস বলি। সো ওজোন গ্যাসের মলিকুলার মাস কত হবে? এগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, জাস্ট আমি বের করাটা শেখাচ্ছি। তুমি এই কয়টা মুখস্থ রাখলেই তোমার হবে, ঠিক আছে? সো MO3 হচ্ছে 16 × 3 which is 48। তারপর এরকম অনেক বের করা যায়, মানে সবগুলোই এখন তুমি বের করতে পারবা। মিথেন গ্যাস CH4, ঠিক আছে? সো এটার মলিকুলার ম্যাস হচ্ছে 12 + 4 which is 16। মিথেন গ্যাস আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ব। তারপর ধরো কোনটা দিই, নাইট্রোজেন ডাইঅক্সাইড মলিকুলার ম্যাস কত? 14 + 16 × 2 46, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার মলিকুলার ম্যাস বের করার ওয়ে। এখন এই অ্যাটমিক ম্যাস অ্যান্ড মলিকুলার ম্যাস বা পারমাণবিক ভর এবং আণবিক ভরের সাথে মোলের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে 1 মোল সাবস্টেন্স, 1 মোল অ্যাটম, 1 মোল অ্যাটমস means 1 mole atoms means there are atomic mass gram of there is দাও কারণ একসাথে। সো এখানে লিখে রাখছি যে 1 mole atoms means there is atomic mass gram of atoms present। একটু লাইনটা অন্যরকম লাগতে পারে, বাট এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলেই বুঝবা। যেমন 1 mole sodium atom means 1 mole sodium atoms, এই কথাটা মিন করে 1 mole sodium atoms means there is, এই সোডিয়ামের অ্যাটমিক ম্যাস কত? 23। সো 23 গ্রাম অফ সোডিয়াম অ্যাটমস প্রেজেন্ট। ওকে, সো এটাই বোঝাচ্ছি যে অ্যাটমিক ম্যাসের নিজের কোনো ইউনিট নাই, বাট তুমি যদি সেই অ্যাটমিক ম্যাসের পাশে একটা গ্রাম লেখো, সেটা বোঝায় যে তুমি ওই অ্যাটমটা 1 মোল অ্যামাউন্ট নিছো। এটা প্রুফ করে দেখানো যায়। ওকে, যে এটা আমি কিভাবে প্রুফ করতে পারি দেখো, যে সোডিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 23। সোডিয়ামস জাস্ট এটার এক্সাম্পল দিয়ে এটা প্রুফ করে দেখাই যে সোডিয়ামস অ্যাটমিক ম্যাস হচ্ছে 23। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওর অ্যাকচুয়াল ম্যাস কত? সোডিয়ামস অ্যাকচুয়াল ম্যাস মানে একটা সোডিয়াম অ্যাটমের অ্যাকচুয়াল ম্যাস কত? আমরা দেখছিলাম এটাকে ওই যে কার্বন 12 অ্যাটমের 112 দিয়ে ডিভাইড করতে হয়, আর সেই ভ্যালুটা হচ্ছে দাঁড়াও মাস অফ C12, হ্যাঁ 1.6605 ইন্টু তোমার 10⁻⁻24। ওকে, সো এরকম একটা ভ্যালু যে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে একটা অ্যাটমের তোমার অ্যাকচুয়াল ম্যাস। ক্লিয়ার? এখন 1 মোল অ্যাটম মানে কি? 1 মোল অ্যাটম মানে হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻23টা সোডিয়াম। সো তাদের টোটাল ম্যাস কত হবে? এটার সাথে 6.02 ইন্টু 10⁻23 মাল্টিপ্লাই, সো আমরা যদি এটা মাল্টিপ্লাই করে দেখি কত আসে।
দেখো অলমোস্ট 23 আসছে, তাই না? সো এখান থেকে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি যে কোনো একটা সাবস্টেন্সের অ্যাটমিক ম্যাস যত, তার 1 মোলের মধ্যে ঠিক তত গ্রামই থাকে। মানে সহজভাবে বললে এই 6.02 ইন্টু 10⁻23 হচ্ছে এই কার্বন 12 অ্যাটমের ম্যাসের 112 যে বের করি সেটার ইনভার্স। মানে এভাবে একটা লাইন লেখা যায় যে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে আসলে ইনভার্স অফ 1/12 অফ কার্বন 12 অ্যাটমিক ম্যাস। আরও একটু বাজে অ্যাপ্রক্সিমেশন এখানে করা যায়, সেটা হচ্ছে আমরা জানি যে এই অ্যামাউন্টটা আসলে একটা প্রোটনের ম্যাসের সমানই অলমোস্ট। সো এইভাবেও চিন্তা করতে পারো যে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে একটা প্রোটনের গ্রামে ম্যাস গ্রামে যতটুক ম্যাস, অবশ্যই গ্রামে হইতে হবে, গ্রামে যতটুক ম্যাস সেইটার ইনভার্স। যেমন আমরা এখানে ক্যালকুলেটরে প্রোটনের ম্যাস দেওয়া আছে, বাট এটা কেজিতে দেওয়া, সেটাকে যদি গ্রামে কনভার্ট করি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে, অ্যান্ড দেন এটাকে যদি ইনভার্স করে দিই, আমরা অলমোস্ট অ্যাভোগাড্রো নাম্বারের কাছাকাছি একটা ভ্যালু পাইছি। দেখো এই যে 10⁻23, 6, এটা 6-এর কাছাকাছি, অ্যান্ড এটা 10⁻23। সো এটা একটা অ্যাপ্রক্সিমেশন, বাট অ্যাকুরেট না। অ্যাকুরেটলি বললে এইটা যে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে এইটার উল্টাটা। ক্লিয়ার? সো সবসময় মনে রাখবা যে 1 মোল অ্যাটম মানে হচ্ছে ওইখানে 23, মানে অ্যাটমিক ম্যাস যত সেইটার তত গ্রাম অ্যাটম ওইখানে প্রেজেন্ট। আচ্ছা, তাহলে এখানে বলো তো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? মানে এইটা সমান কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? বের করো এটা। এটাকে আমরা শোনো অ্যাটমিক ম্যাসের জন্য যেভাবে লিখতে পারি, মলিকুলার ম্যাসের জন্য একইভাবে লিখতে পারি। ধরো এখানে এই লাইনটাকে আমরা একটু চেঞ্জ করে এভাবে লিখব, ধরো এটাকে একটু চেঞ্জ করে লিখি। এখানে আমরা অ্যাটমসের জায়গায় মলিকুল লিখতে পারি। যে যদি মলিকিউলের জন্য বলি তাহলে 1 মোল মলিকিউলস মিন্স there is molecular mass gram of molecules present. তাহলে এটা বলো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? হয়েছে। তারপর হ্যাঁ আদিশাটাও হয়েছে। সো এটার অ্যান্সার হচ্ছে 40। মানে এটার মলিকুলার ম্যাস যত ঠিক তত গ্রামই তুমি ওইটা পাবা। ঠিক আছে? সো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এরপর ধরো যদি বলা হয় 3.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেটা মানে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? জাস্ট তার মলিকুলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এত 140 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এই মলিকুলার ম্যাস অ্যান্ড অ্যাটমিক ম্যাসের আইডিয়াটা মোলের সাথে রিলেটেড। মানে 1 মোল মানে হচ্ছে তত, মানে এই এরকমও বলা আছে অনেক বইতে, মানে তুমি যখন কলেজে উঠবা তখন এইভাবে দেখবা যে 1 মোল এই কথাটা অ্যান্ড 1 গ্রাম অ্যাটমিক ম্যাস এই কথাটা একই। 1 গ্রাম অ্যাটমিক ম্যাস এই কথাটা একই। মানে আগে এই মোল কথাটা ছিল না, মানে যখন মোলের আইডিয়াটা আসে না তখন এটাকে এইভাবে বলা হতো 1 গ্রাম অ্যাটমিক ম্যাস। গ্রাম অ্যাটমিক ম্যাস মানে হচ্ছে যে অ্যাটমিক ম্যাস যত গ্রাম, ঠিক আছে, সেটাই তো অ্যাকচুয়ালি 1 মোল। সো এটাকে 1 মোল গ্রাম অ্যাটমিক ম্যাস, বা অনেক সময় যদি মলিকুলের জন্য বলো তাহলে 1 মোল আর 1 গ্রাম মলিকুলার ম্যাস একই কথা। যাই হোক, এটা আমাদের দরকার নেই। বাট যদি কখনো কোথাও কোশ্চেনে দেখো যে এরকম লেখছে যে তোমার কাছে 25 গ্রাম অ্যাটমিক ম্যাস সোডিয়াম দেওয়া হলো, তুমি বুঝে নিবা যে 25 মোল সোডিয়াম দেওয়া হয়েছে তোমাকে। ঠিক আছে?
সিম্পলি এটাকে মোল হিসেবে ইন্টারপ্রেট করবা। সো আমাদের এই মোলের আইডিয়াগুলো অ্যাকচুয়ালি প্রচুর লাগবে এই চ্যাপ্টারে পড়ার সময়। আর এই মলিকুলার ম্যাথসগুলো আমরা যখনই কোথাও দরকার হবে আমরা বের করে নিব। ওকে, অ্যান্ড এটা আমাদের জানা থাকায় যেটা সুবিধা হয়েছে, যেমন আমরা একটা ম্যাথ করি, এটা বইয়ের এক্সাম্পল, যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ ওয়ান ওয়াটার মলিকুল, হোয়াট ইজ দ্য ম্যাস অফ ওয়ান H2O মলিকুল। এখন আমরা কি এটাকে ম্যানুয়ালি একটা হাইড্রোজেনের ম্যাস, একটা অক্সিজেনের ম্যাস, অ্যাকচুয়াল ম্যাস এভাবে অ্যাড করবো না। আমাদের ইজি অপশন হচ্ছে যে আমরা এটার মলিকুলার ম্যাস বের করতে পারি। হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ H2? 18, তাই না? 2 × 1 + 16, 18। এখানে কিন্তু ভুলেও গ্রাম লিখবা না। সো এটা কি মিন করে, এটা এম হবে, এটা মিন করে যে 1 মোল ওয়াটার মানে হচ্ছে 18 গ্রাম ওয়াটার, এইখানে গ্রাম দিব, ঠিক আছে? আর 1 মোল ওয়াটার মানে আবার কি 6.02 × 10⁻23টা ওয়াটার মলিকিউলস। তার মানে আমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে 6.02 × 10⁻23টা ওয়াটার মলিকুলের ম্যাস হচ্ছে 18 গ্রাম। তাহলে 1 H2O মলিকুলের ম্যাস কত, মানে একটা পানির অণুর ভর কত? 18/6.02 × 10⁻23 এত গ্রাম। (2.99 × 10⁻23). ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 1। দেন আমরা এর পরের ম্যাথটায় যাই, এক্সাম্পল 2, যেটা আমরা এখানে বইয়ের বাইরেও অনেক ম্যাথ করব, বাট একদম প্রথম দিকে আমরা ফার্স্টের এই বইয়ের ম্যাথগুলোই দেখি। এক্সাম্পল 2তে আমাদেরকে বলছে হাউ মেনি H2SO4 molecules are there, how many H2SO4 sulfuric acid, how many H2SO4 molecules are there in 1 gram sulfuric acid. সো সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস কত বা আণবিক ভর কত? 98। ক্যালকুলেট করে দেখো, 2 × 1 + 32 + 16 × 4, যেগুলো কমন ওইগুলো তোমার মুখস্থ হয়ে যাবে একসময়। সো এটা হচ্ছে 98। তার মানে এটা ইন্ডিকেট করে 98 গ্রাম H2SO4 means 1 mole H2SO4 or জাস্ট এই চ্যাপ্টার ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের অঙ্ক। সো 98 গ্রাম H2SO4 means 1 mole H2SO4 or 6.02 × 10⁻23 H2SO4 molecules, মানে এত হলো সালফিউরিক অ্যাসিডের অণু। তাহলে 1 গ্রাম H2SO4 means 6.02 × 10⁻23 divided by 98 H2SO4 molecules. সো এটাকে জাস্ট তুমি ডিভাইড করে দাও, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। 6.14 × 10⁻21। দেখতেই পাচ্ছ ভ্যালুটা হিউজ। 6.14 ইন্টু মানে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা মলিকিউল থাকে, বুঝতে পারছো? সো ওদের সাইজ ডেফিনেটলি অনেক ছোট। আর এরপরে আমরা এক্সাম্পল 3তে যাই। আচ্ছা, এটা তোমরা করবা, ক্যালকুলেট দ্য মোল অফ H2O present in 5 gram H2O. এটা করো। হ্যাঁ, নুজহাতের অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড।
আদেশারটা হয়েছে কিনা দেখে নিই, দাঁড়ো। তোমারটাও হয়েছে। ওকে, সো এটা করবো কিভাবে, যে আমাদের 5 গ্রাম H2O, সো 18 গ্রাম H2O হচ্ছে মানে মলিকুলার H2O মলিকুলার ম্যাস কত, 18 গ্রাম, তার মানে 18 গ্রাম H2O মানে হচ্ছে 1 মোল, তাহলে 5 গ্রাম মানে হচ্ছে 5/18 মোল, ইউনিটারি মেথড। আচ্ছা, এখন আমরা তাহলে এই যে যা যা শিখলাম একটা ফর্মুলা আমরা লিখে ফেলি, জাস্ট ইউনিটারি মেথড যাতে বারবার করা না লাগে, আমরা ইজিলি একটা ফর্মুলা বের করতে পারি এরকম, যে এন, আচ্ছা এই ফর্মুলাটা একটু খাতায় লিখে রাখো, আমরা এই ফর্মুলাটার বিভিন্ন এলিমেন্টগুলো এই পুরো চ্যাপ্টারে আস্তে আস্তে শিখব। যেমন এন ইজ ইকুয়াল টু হচ্ছে W/M, ঠিক আছে, W/M, এখানে অবভিয়াসলি ডাব্লুটা গ্রাম ইউনিটে হইতে হবে, আর এটা হচ্ছে এম। দেন এন ইজ ইকুয়াল টু তোমার VS, এই ভিটা লিটার ইউনিটে হইতে হবে, আর এসটাকে মোল পার লিটার ইউনিটে হইতে হবে বা মোলার ইউনিটে হইতে হবে, আমরা এটা পরে শিখব, ঠিক আছে। আবার এন ইজ ইকুয়াল টু PV/RT, এটা আমরা নেক্সট দিন শিখব। তারপর এন ইজ ইকুয়াল টু হচ্ছে x ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23, ওকে, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস। আচ্ছা, এখানে 6.02 এটা না লিখে এনএ লেখো। তারপর এনের আরও ফর্মুলা আছে, দাঁড়াও, এনের এরপর যেটা দিতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এই কয়টাই এখন থাকুক, বাকিগুলো আমরা পরে আসলে আমরা ওইখানে বুঝে নেব। আচ্ছা, সো এই ফর্মুলার এই দুইটা আমরা এখন বুঝবো না, এটা নেক্সট দিন দেখব, বাট প্রথম দুইটা বুঝতে পারবো, যে এন ইজ ইকুয়াল টু W ইন গ্রাম ডিভাইডেড বাই এম। এখানে এন হচ্ছে মোল নাম্বার, মানে কত মোল সেটা, W হচ্ছে তোমার ম্যাস অফ দি সাবস্টেন্স, ইন গ্রাম। যেমন একটু আগে যে 5 গ্রাম ওয়াটার ছিল, ওই 5 গ্রামটা হচ্ছে W, আর এম হচ্ছে মলিকুলার ম্যাস, মানে 18, আণবিক ভরটা হচ্ছে অ্যাকচুয়ালি মলিকুলার ম্যাস। আচ্ছা, এটা যে সবসময় মলিকুলার ম্যাসই হবে তা না, অ্যাটমিক ম্যাসও হইতে পারে, এটা ডিপেন্ড করে এই সাবস্টেন্সটা কি একটা অ্যাটম নাকি একটা মলিকিউল। তারপর এই ফর্মুলার বাকি দুইটা তো পরে দেখবো, আর এইটা বুঝতে পারবা, এটা ইজি। আচ্ছা বলো তো, যে এরকম করে যদি বলি যে 3.02 ইন্টু 10⁻21 মলিকিউলস অফ ওয়াটার, মানে কত মোল ওয়াটার, বলো তো, এটা একটু করে দেখো, যে 3.02 ইন্টু 10⁻21 মলিকিউল অফ ওয়াটার। আচ্ছা, এখানে এক কাজ করে, এটাকে একটু চেঞ্জ করে দাও, 21 না দিয়ে এটাকে 24 দাও, 24, এটা মানে কত মোল ওয়াটার। ফর্মুলা দিয়ে করো না, জাস্ট নর্মালি কমন সেন্স খাটায় করো। আদিশার অ্যান্সারটা হয়েছে কিনা দেখে নিই, ধরো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। বাকিরাও ট্রাই করো, যে এতগুলো মলিকিউল অফ ওয়াটার মানে কত মোল ওয়াটার।
সো এটা আমি করে দিই। দেখো তোমার আমরা জানি যে 1 মোল ওয়াটার মানে হচ্ছে সেখানে 6.02 ইন্টু 10⁻23টা মলিকিউলস থাকবে। সো এখান থেকে আমরা উল্টাভাবে বলতে পারি যে 6.02 ইন্টু, আমরা 6.02 বারবার না লিখে এক কাজ করি, এটাকে এনএ লিখি, সিম্পলি এনএ লিখি, এটা হচ্ছে এনএ। সো আমরা এখান থেকে বলতে পারি এনএটা মলিকিউল মিন করে, এনএ মলিকিউল মিন করে 1 মোল। তাহলে একটা মলিকিউল মিন করে 1/NA মোল। তাহলে 3.02 ইন্টু 10⁻24টা মলিকিউল মিন করে 3.02 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই NA মোল। ক্লিয়ার? সো জাস্ট তোমার যেটা করতে হবে 3.02 ইন্টু 10⁻24কে 6.02 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে তোমার মোল নাম্বারটা চলে আসবে। আচ্ছা, এখানে যদি আমরা একটু জেনারেলাইজ করি, যে এখানে যদি এটা না দিয়ে বলি এক্স মলিকিউলস অফ H2O মানে কত মোল H2O। সো এখান থেকে বলা যায় যে 1 মোল H2O মানে Na, তাহলে Na মলিকিউল মানে 1 মোল, 1 মলিকিউল মানে 1/Na মোল, তাহলে এক্স মলিকিউল মানে হচ্ছে x/Na মোল। সো এটাই আমরা এখানে একটা ফর্মুলা হিসেবে লিখছি, যে কোনো একটা জিনিসের মোল নাম্বার বের করার এটা একটা ফর্মুলা, যে সে ওই অ্যাটমটা কতগুলো আছে বা ওই মলিকিউলটা কতগুলো আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার বা নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? সো এক্স হচ্ছে, এক্স এর পরিচয় হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস। ওকে, আর এন এ হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ করে আমরা আজকে শেষ করব। আমরা বললাম হাউ মেনি মলিকিউলস আর দেয়ার, হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 9 গ্রাম ওয়াটার। অ্যান্ড এটার সাথে আরও কোশ্চেন করলাম, হাউ মেনি হাইড্রোজেন মলিকিউলস আর দেয়ার, how many hydrogen molecules are there and how many oxygen molecules are there. ফার্স্টে ওয়াটার কয়টা, সরি হাইড্রোজেন মলিকিউল না, হাইড্রোজেন অ্যাটম আর অক্সিজেন অ্যাটমস। আচ্ছা দেখো 9 গ্রাম H2O মানে হচ্ছে 9/18, দ্যাট ইজ হাফ মোল H2O। এখন ওয়াটার যদি হাফ মোল থাকে, দেখো একটা ওয়াটারের মধ্যে 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন থাকে। সো ওয়াটার যদি 1 মোল হয় তাহলে এই হাইড্রোজেন হবে 2 মোল, সেটার মধ্যে হাইড্রোজেন থাকবে 2 মোল আর অক্সিজেন থাকবে 1 মোল। ঠিক আছে? যেমন একটা ওয়াটারের মধ্যে 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন থাকে, সিমিলারলি 1 মোল H2O মানে 6.02 ইন্টু 10⁻23টা H2O এর মধ্যে 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টা হাইড্রোজেন বা 2 মোল হাইড্রোজেন থাকবে, অ্যান্ড 1 মোল বা 6.02 ইন্টু 10⁻23টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে? সো আমরা এইভাবে বলতে পারি যে আমার এটা মলিকিউল আছে হচ্ছে হাফ ইন্টু 6.02 ইন্টু 10⁻23টা, হাইড্রোজেন অ্যাটম থাকবে ঠিক তার ডাবল, সো সেটা থাকবে 6.02 ইন্টু 10⁻23টা, আর অক্সিজেন থাকবে যেই কয়টা ওয়াটার মলিকিউল সেই কয়টাই অক্সিজেন মলিকিউল। ঠিক আছে? সো এটা হবে 3.01 ইন্টু 10⁻23। ওকে, সো আমাদের ওয়াটার মলিকিউল আছে 3.01 ইন্টু 10⁻23টা, তার মধ্যে হাইড্রোজেন অ্যাটম আছে 6.02 ইন্টু 10⁻23টা, অ্যান্ড অক্সিজেন অ্যাটম আছে এতগুলো। সো এটা করার জন্য তুমি আগে বের করবা কয়টা ওয়াটার মলিকিউল আছে, দেন এই আইডিয়াটা কাজে লাগাবা যে একটা ওয়াটারের মধ্যে তো 2টা হাইড্রোজেন থাকে, তাহলে এতগুলো ওয়াটারের মধ্যে ঠিক তার ডাবল হাইড্রোজেন থাকবে, আবার একটা ওয়াটারের মধ্যে তো 1টা অক্সিজেন থাকে, তাহলে এতগুলো ওয়াটারের মধ্যে ঠিক ওই কয়টাই অক্সিজেন থাকবে। এইভাবেও করতে পারো অথবা মোল দিয়েও করতে পারো, যে ওয়াটার হচ্ছে হাফ মোল, আমরা জানি হাফ মোল ওয়াটারে হাইড্রোজেন থাকবে 1 মোল মানে ডাবল, অ্যান্ড অক্সিজেন থাকবে হাফ মোল, অ্যান্ড দেন তুমি এই আইডিয়াটা কাজে লাগাও যে
1 মোল অ্যাটম মানে তো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা, অ্যান্ড হাফ মোল অ্যাটম মানে তো হাফ ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। ওকে, সো আজকে এই পর্যন্ত।